আমি তোমাকেই শোনাচ্ছি, আমার মতো প্রভুকে ভুলিয়ে দিল তোমাকে কে? এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষ অটোমেটিক বলে ফেলে এই লোকটা অমুকের গোলাম হয়ে গেছে, কারণ বিপদের দিনে সে আপনার পাশে ছিল, দুঃখের দিনে যে আপনার পাশে ছিল, অসময়ে যে আপনার বন্ধু ছিল, বড় বড় দুর্দিনে যে আপনাকে সব কিছু সাহায্য করেছিল, মানুষ অটোমেটিক তার গোলাম হয়ে গেল। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। যে বিপদের দিনে পাশে ছিল, দুর্দিনে যে বন্ধু ছিল, অসময়ে যে সাথ দিয়েছিল, যেদিন নিঃস্ব ছিল সেদিন পাশে এসে তার সাহায্য করেছিল, এই মানুষটা ওই মানুষটার কাছে গোলাম হয়ে যায় না যায় না? জোরে বলেন যায় না যায় না? কেউ যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার তুই একবার ওর গোলাম হয়ে গেলি যে, কথা বলবি না। যেদিন আমার পাশে কেউ ছিল না সেদিন ওই ছিল, যেদিন আমার পাশে কেউ ছিল না সেদিন ওই ছিল। এটা একটা নমুনা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, একটা নমুনা মনে রেখে দেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পর, দাফন করার পর সবাই মাটি দিয়ে বাড়ি ফিরছেন। সিদ্দিক আকবর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে এতটা পানি, আপনি এতটা ভেঙে পড়েছেন, তো উম্মতকে বুঝাবো কি দিয়ে, উম্মতকে সান্ত্বনা দেবো কি দিয়ে, উম্মতকে এই কাজ থেকে সরাবো কি করে? আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি শুধু বিবির জন্য কাঁদছি না, আমি শুধু বিবি হারাই নাই, এমন একজন বন্ধু হারিয়েছি, যেরকম বন্ধু সহজে মানুষ পায় না, আর কিয়ামত পর্যন্ত কেউ পাবেও না। সেই বন্ধুটা কে? খাদিজা। সেই বন্ধুটা কে? আম্মাজান খাদিজা। কারণ যেদিন মক্কার সব মানুষ আমার রাসূলের কাছ থেকে সরে গেছে, সেদিন সেদিন আমার রাসূলকে প্রথম পছন্দ কে করেছে? জোরে বলেন, খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে এসেছেন, কারো কাছে তিনি গোলামি করতে রাজি না, তিনি করবেন না, করবেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা দুবার স্বামী হারিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন আর কোনোদিন কোনো পুরুষের পানি গ্রহণ করব না। খুব ভালো করে মনে রাখবেন, একেই বলে পয়েন্ট। আল্লাহ রাসূল তিনি আম্বিয়াদের সর্দার হয়ে জন্মগ্রহণ করেছেন, কোথাও গোলামি করবেন না। আর খাদিজাতুল কুবরা দুবার স্বামী হারিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কোনোদিন কোনো পুরুষের পানি গ্রহণ করবেন না। দুজনের প্রতিজ্ঞা, দুজনের প্রতিজ্ঞা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আম্মাজান খাদিজাতুল কুবরা একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে হঠাৎ আকাশের চাঁদ আকাশ থেকে আস্তে আস্তে নেমে আমার আঁচলে চলে এলো, আর আমি চাঁদটাকে আঁচলে ঢাকা দিয়ে বুকে টিপে ধরে আছি, চোখটা খুলে গেছে। চিন্তা করছে কি স্বপ্ন দেখলাম, এটা কি করে হয়, এটা হওয়া কি সম্ভব? তাই বা কেন হলো? সকালে ঘুম থেকে উঠলেন, নিজের বান্ধবী নাফিসাকে ডেকে বললেন, বান্ধবী একটা উপকার করবি? বলে কি বল? বলে শোন, ওই যে বুহাইরা পাদ্রী আছে না, তৌরাতের পণ্ডিত, ভালো হাক্কানি আলেম, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করতো স্বপ্নটার কথা। কার কাছে পাঠালেন? আলেমের কাছে। কার কাছে? মোড়ের মাথায় কোনো বাবার কাছে নয়, জব্বাওয়ালা ঝোব্বাওয়ালার কাছে নয়, আলেমের কাছে। বান্ধবীকে পাঠালেন, বললেন তুই গিয়ে বলবি এইরকম একটা স্বপ্ন কেউ দেখেছে, এর কি মানে, এর কি মানে? তো গিয়ে বলেছে, বললে শোন, স্বপ্নের মানে বলার আগে যে দেখেছে তার নাম বলতে হবে, তা নাহলে স্বপ্নের মানে ঠিক ফিট খাবে না। তো বলছে ঠিক আছে, আমি শুনে আসছি। এসে বললেন দেখ, নাম না বললে বলবে না। তো খাদিজা বলছে তুই গিয়ে বলবি আমি দেখেছি। তো গিয়ে বলছে, লজ্জা লাগছে বলতে, এটা আমি দেখেছি। খুব বিস্কুট থাকা, এই স্বপ্ন তুই দেখেছিস? মিথ্যাবাদী। এই স্বপ্ন দেখার মতো একজনই এই জামানায় যোগ্য, সে হলো খাদিজা। তো এ তখন এসে বলছে, বোন তোর নামই বলেছে।
আমি বললাম আমার কথা, তো আমাকে মারতে আসছে, আর বলছে দেখলে ওই দেখতে পারে, তবে যা গিয়ে বলগা। তাই সে বলেছে, বলছে শোন, খাদিজার আর একবার বিয়ে হবে, আর সেটা জামানার সব থেকে বড় কি বাদশার সাথে বিয়ে হবে। এসে বলেছে, বলছে ওর মতিভ্রম হয়েছে, বুড়ো বয়সের মতিভ্রম হয়েছে, জ্ঞানগম্য কিচ্ছু নেই, বুড়ো বয়সে আমি বিয়ে করবো, সব যা তা বলে, সব মৌলবীদের বিশ্বাস নাই, তাড়িয়ে দিয়েছে। এই স্বপ্ন দেখার পর খাদিজা একদিন বসে বসে খুব চিন্তাযুক্ত। নাফিসা বলছে কি হলো? বলছে কি বলি বল দিদি, আমার কচি কচি দুটো তিনটে বাচ্চা রয়েছে, আর দেশের লোক এত বেয়াদব, আমি আমার সম্পদ তাদের হাতে দিই যে তোরা ব্যবসা করবি, ব্যবসা করে মালটা ফিরিয়ে আনবি, তোদের মজুরি তোদের দেবো, যা লাভ থাকবে আমার বাচ্চাদের থাকবে। তো যারাই মাল নিয়ে যায় আমার তো হিসাব দেবার কেউ নেই, মালটা নিয়ে বেচাকেনা করে, আর লাভ তো দূরের কথা, আসল থেকে ঘাটতি করে, শেষবেলা তো মাল শেষ হয়ে যাবে, আমি বাচ্চাদের বাঁচাবো কি করে? কি করি বল দিন, সেরকম বিশ্বস্ত লোক পাচ্ছি না। এই জন্য বান্ধবী মাঝে মাঝে ভালো হতে হয়, আবার বান্ধবীর কারণে কষ্টও পেতে হয়। অন্য ঘটনায় যাবো না, একটা ঘটনা শোনাচ্ছি। তো আম্মাজান খাদিজা বলছেন কি করি বল। তো ওই সময়তে নাফিসা যুক্তি দিচ্ছে, মক্কায় একজন বিশ্বস্ত মানুষ আছে, যদি পারিস তো তাকে দেখে যদি মাল দিতে পারিস তোর মাল মরবে না। বলে কে? বলে আবু তালেব। আবু তালেব। তো তিনি ডেকে পাঠালেন। আবু তালেব আসার পরে বলেন কি খবর মা, আমার কেন ডেকে পাঠিয়েছ? কারণ আবু তালেব জানতেন খাদিজা হলেন মালিকুত তুজ্জার, দেশের ধনীদের মধ্যে তিনি একজন বিশিষ্ট ধনী, তিনি আমাকে ডেকেছেন। বললেন চাচাজি কি যদি মনে না করেন একটা কথা বলতাম। বলে কি? বলে আমার এই দুরবস্থা, আর আমার মাল যারা নেয় তারাই মেরে দেয়, আমি চাইছিলাম যদি আপনি একটু আমার মালের হেফাজত করে নিয়ে যেতেন, তাহলে আপনার মজুরি আপনি পেতেন, আর আমার মালটা নষ্ট হতো না। তো বলছে দেখ মা, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার দ্বারাই আর ব্যবসা করার মতো ক্ষমতা নাই, ব্যবসা করার মতো ক্ষমতা নাই, তবে আমি চেষ্টা করছি। বলে তাই করুন। তিনি কাবার কাছে গেলেন, যত চোর ছেঁচর দালাল বদমাস যারা লোকের মাল রাস্তায় চুরি করে খায় তাদের ডাকলেন, ডেকে বললে শোন ব্যবসা করবি? বলে হ্যাঁ। কি দিয়ে ব্যবসা করবো? কারণ আবু তালেব বলেছে মানে সত্য কথা, এতটা বিশ্বাস তারা করে। মাল তো নাই। তোর কাছে কি আছে? বলে আমার দুটো ছাগল, আমার একটা উট, আমার একটা ঘোড়া, মানে একটা আধটা, কারোর কিচ্ছু নাই। বললে শোন, তোদের সঙ্গে একটা বড় ব্যবসাদারের শেয়ার করে দেবো, তাহলে তোরা লাভ পাই। বলে কি? কার সাথে? বলে খাদিজার সাথে। প্রত্যেকটি মাতাল হাসছে, বলছে আবু তালেব আমরা গরিব বলে আমাদের সঙ্গে মজাক করলে, খাদিজার সাথে আমাদের ব্যবসায় শেয়ার হয়? বলে আমি বলছি, কথা দিচ্ছি হবে, তোরা বল না করবি কি? বলে হ্যাঁ করব। তো সব চোর কোটাকে ডেকে, বদমাশ কোটা ডেকে বলে তোদের কত কি আছে? বলে আমাদের সবার মাল মিলিয়ে দিলে খুব বেশি 40টা হবে, তার বেশি হবে না। বলে তাই দে। 40টা মাল নিলেন। খাদিজাকে গিয়ে বললেন মা, তোমার যা মাল আছে মালটা তুমি এদের হাতে দাও। খাদিজা ভাবছে সেই চোরগুলোর হাতে যারা মেরে দেয়। বললে মা শোনো, এরা তোমার মালের ব্যবসা হিসেবে ব্যবসা করবে, এদের তুমি একটা মজুরি দিও, আর তোমার মালের সঙ্গে 40টা যে ওদের জানোয়ার দিলাম, এর ব্যবসার লাভটা ওদের ফিরিয়ে দিও, তাহলে তোমার মাল আর কখনো মরবে না। খাদিজা চিন্তা করলে দারুণ পয়েন্ট, আমার মালের লাভটা আমি পাবোই, ওদেরটা ওরা পাবে, আর আমাকে যেমনি কর্মচারী হিসেবে লোক রাখতে হতো ওদের সেই পয়সাটা দেবো। খাদিজা রাজি হয়ে গেলেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এরপরে আবু তালেব ব্যাক করছেন, এরপরে আবু তালেব ব্যাক করছেন, ভালো করে মনে রাখবেন কথাটা। আবু তালেব ব্যাক করছেন, বললেন চাচা একটা কথা বলছিলাম। বলে কি? বলে এটা তো আপনি মক্কার ভিতরের ব্যবস্থা করলেন, কিন্তু আমার মাল শামে যায়, সিরিয়াতে যায়, আর অন্যান্য দেশে যায়, এই বিদেশের মালেরটা কে নেবে? বলে দেখ মা, আমি এমনিতেই পারি না, দেশে পারি না, লোক দিলাম, বিদেশেটা বলতে পারবো না,
ওটা তুমি বিকল্প ব্যবস্থা করো। ওই সময় নাফিসা খাদিজার কানে কানে শোনাচ্ছে, বান্ধবী এই সুযোগে কথাটা ফেল। বললে কি? বললে চাচা আপনি পারবেন না ঠিক আছে, শুনেছি আপনার একটা বিশ্বস্ত ভাইপো আছে, যদি আপনি তাকে দিয়ে আমার ব্যবসাটা করাতেন তাহলে মনে হয় আমার বাচ্চাদের মাল কটা বেঁচে যেত। আম্মাজান খাদিজা কথাটা যখন শোনাচ্ছেন তো আবু তালেব শোনাচ্ছে, সে কি রাজি হবে? সে রাজি হতে চাইবে না, কারণ সে কারো কাছে গোলামি করবে এটা তার মাদ্দাতে নেই, সে রাজি হবে না। বললেন চাচা এ দেখুন ব্যবসা এইভাবে শেখাতে হয়। চাচা এতিমের মালগুলো সব নষ্ট হয়ে যাবে, তো যদি আপনি একবার চেষ্টা করতেন। তো বললেন আমার ভাইপোর এক জায়গাতে একটু কমজোরি আছে, ওই জায়গাটা যদি চেপে ধরতে পারিস আর আমি যদি ধরতে পারি তাহলে মনে হয় লাভ হবে। আমার রাসূলের এক জায়গায় কমি আছে, শব্দটা ঠিক না ভুল? আমার রাসূলের কমি আছে, ঠিক না ভুল? জোরে বলেন। ভুল শব্দ, কিন্তু ভুলটার ভেতরে একটা ঠিক আছে। এই শব্দটা ভুল, কিন্তু ভুলের মধ্যে একটা ঠিক আছে। আপনারা খুঁজে বার করুন, আমি বার করবো না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, খাদিজা বললেন ঠিক আছে। তিনি বাড়ি এলেন, আল্লাহ রাসূলকে কাছে বসালেন, আর বসিয়ে বললেন বাবু বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু অবস্থা এমন যে বিয়ে করে বৌমাকে নিয়ে এলে রাখবি কোথায়? সেরকম ঘর তো নাই, এমনিতে আমাদেরই ভালো করে খাবার হয় না, তো বৌমাকে খাওয়াবি কি করে? কিছু তো ব্যবস্থা করতে হবে। বললে হ্যাঁ। তাহলে কি করা যায়? একটা কাজ করবি। একজন বলছিল যে তার মালটা নিয়ে তুই যদি ব্যবসায় যাস তো তাহলে তোকে মজুরি হিসেবে ডবল দেবে, আর পরে তিনি খুশি হলে আরো কিছু দেবেন। আল্লাহ রাসূল এক কথায় বললেন আমি কারোর গোলামি করতে পারবো না, কারণ গোলাম করে আল্লাহ পাক রাসূলকে ওই নিয়েতে পাঠান নাই। কথা মনে রাখবেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ। যখন দেখলেন এক কথায় না বলে দিয়েছে, ওই সময়তে আবু তালেব বললেন বাবু ওই বিধবার কাছে দুটো এতিম আছে, আর এতিমের মালগুলো মানুষ লুটে ফুটে খেয়ে নিচ্ছে, এতিমের মালের একটু হেফাজত করা যায় না? আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন, চুপ করে বসে গেলেন, আর একটু বাদে বললেন চাচা এতিমের মালের হেফাজতের জন্য আমি তৈরি আছি, আমি তৈরি আছি। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বললেন তাহলে সকালে খাদিজার কাছে চলে যাও, তোমার জন্য ব্যবস্থা হয়ে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে বসে আছেন, ঘরের ভিতরে মুখ করে বসে আছেন, সামনে পর্দা ফেলা আছে, যেদিকে ঘরের দরজা সেদিক থেকে সূর্য ওঠে না, সেদিক থেকে সূর্য ডোবেও না। তার মানে বুঝতে পারছেন কোন দিকে মুখটা। তারপরে দরজায় পর্দা ফেলা, আর তিনি ঘরের ভিতরে মুখ করে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা পা করে ওই দরজার কাছে যখন গিয়ে দাঁড়িয়েছেন, আম্মাজান খাদিজা বলেন মনে হলো যেন আমার ঘরের ভিতরে পূর্ণিমা চাঁদের মতো গোটা ঘরটা আলো হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম, আমার ঘরে হঠাৎ আলো এলো কোত্থেকে? আমার দরজা তো পর্দা ফেলা আছে, আমার দরজা তো সেদিকে যেদিকে সূর্য ওঠে না বা ডোবে না, এমন আলো উঠলো কি করে? আমি ঘুরে তাকিয়ে দেখলাম বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে, যার চেহারা নূরের ছটাতে আমার ঘরের ভিতরটা পুরো আলো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আম্মাজান খাদিজা পর্দার ভিতর থেকে জিজ্ঞাসা করলেন তুমি কে? বললেন আমি মুহাম্মদ, আমার চাচা আবু তালেব আপনার কাছে পাঠিয়েছে ব্যবসার জন্য। আম্মাজান খাদিজা কোনো কথা না বলে চুপ করে গেলেন আর বললেন বলো তুমি ব্যবসাতে রাজি? বললে হ্যাঁ। বলে কাল সকালে তৈরি হয়ে এসো, কাল সকালে তৈরি হয়ে এসো। তিনি ফিরে গেলেন, আর পরের দিনে তৈরি হয়ে যখন আসছেন ব্যবসাতে যাওয়ার জন্য, আম্মাজান খাদিজা তাওরাত ভালো পড়তে পারতেন, পুরো তাওরাত আমার নবী শামাইল পড়লেন, আর পড়ার পরে জানালার আড়ালে চুপ করে দাঁড়ালেন। ওই মুসলমানের ছেলে, এর আগে অনেক আগে ক্যাসেটে বার করেছি, সিসি ক্যামেরা এখান থেকে চালু হয়েছে।
ওই দরজার আড়ালে ছোট্ট ফাঁকা জায়গা থেকে আম্মাজান খাদিজা দেখছে ওই যুবক আসছে, আর মনে হচ্ছে না পূর্ণিমার চাঁদ সাথে নিয়ে আসছে, যার হাত তাওরাতে লেখা, যার চোখ তাওরাতে লেখা, যার ভুরুগুলো তাওরাতে লেখা, যার চলনটা তাওরাতে লেখা, যার কালাম তাওরাতে লেখা, যার ঢং তাওরাতে লেখা, যার মাথার চুল তাওরাতে লেখা, পুরো নকশা নবীর সামনে ভাসছে। আর তিনি অবাক হয়ে দেখছেন কে আসছে আমার কাছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, অনেক লম্বা ওয়াকিয়া, আজকের ওয়াকিয়াতে আমি যাচ্ছি না, খালি এতটুকু শোনাচ্ছি। আম্মাজান খাদিজা যখন সফরে ছাড়ছিলেন তখন বলে দিয়েছিলেন মায়সারাকে, খাদিজার যে মেন গোলাম তার নাম মায়সারা, বান্ধবীর নাম নাফিসা। মায়সারাকে বললেন যখন ব্যবসায় যাবি এই যাকে তোর সাথে দিচ্ছি দেখবি কতগুলো ভুল করে, ভুল কতগুলো করে সে বলবি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু তারিখ অনেক লম্বা, বড় করুন। এই ব্যবসা যেখানে 3 মাসে করার কথা ছিল, তিনি 1 মাসে ব্যবসা কভার করে ফিরেছেন। খাদিজা অবাক, যে মালটা 3 মাসে বিক্রি হওয়ার কথা সেটা 1 মাসে বেচেছে। আদা করিতে নয়, অন্যবারে বেচলে যেখানে 10% লাভ হতো, এবারে সেখানে 50%, 50% বেশি লাভ হয়েছে, আর বেঁচে চলে আসছে। সাথীরা সবাই অবাক যে কি করে এত লাভ হলো। আগে আগে খবর চলে এসেছে কাল আসছে আমাদের কাফেলা, এতটা লাভ করেছে এত অল্প সময়ের ভিতরে, জীবনে কখনো এমন হয় নাই। সকালবেলা কাল সকালে আসবে, সকালে তৈরি হয়ে বসে আছে, নাফিসাকে পাশে নিয়ে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আম্মাজান খাদিজা জানালার কাছ দিয়ে খাদিজাকে নাফিসাকে পাশে বসিয়ে দেখাচ্ছে, বলতো কোনটা সে? বলে ওই পিছনেটা। বলে দূর। বললে হ্যাঁ আমি চিনি। একেবারে এক নজরে দেখছে, কাছে এসে গেছে। আর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মালের হিসাব হয়ে গেছে। আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। খাদিজা মায়সারাকে জিজ্ঞাসা করছে, এই যুবকের কতগুলো ভুল দেখলি? বললে সত্যি কথা বলবো। বললে কি সত্যি বলবো? বললে বল। বললে শোনো, ভুল তো দূরের কথা, ভুল ধরা তো দূরের কথা, ভুল গোনা তো দূরের কথা, যার জীবনে ভুলের কোনো চিহ্ন দেখতে পাই নাই, ভুলের কোনো গন্ধও পাই নাই। আল্লাহ নবী বললেন, খাদিজা বললেন কি দেখেছিস? বললে শোনেন, রাস্তায় যেতে যেতে 2টো উট অচল হয়ে গেল, জমিনে শুয়ে গেল। সবাই বললে চলতে পারে না, একে জবাই করে খেয়ে নিতে হবে, আর তা নাহলে এখানে ছেড়ে দিয়ে পালাতে হবে। আমরা সবাই যখন পেরেশান হয়ে গেছি, ঠিক ওই সময়তে মোহাম্মদ গিয়ে উট দুটোর মাথায় একবার হাতটা বুলিয়ে কানে কানে কি যেন বললো। ইয়া আম্মাজান আপনাকে বলি, ওই জায়গা থেকে উট দুটো এত তীক্ষ্ণ গতিতে চলেছে যে ব্যবসার জায়গা পর্যন্ত ওই দুটোর আগে কোনো উট যেতে পারে নাই। এটাই ভুল। এটা ভুল হলো। বলছে তাহলে আর কি বলবো বলেন, এটাই একটা ভুল পেয়েছি। বলে আর? বলে শোনেন, রাস্তায় যেতে যেতে ক্লান্ত হয়ে গেছি, মানুষ আর চলতে পারে না, সবাই গিয়ে বসে গেছে। সবাই যেখানে বসে গেছে ছায়াতে বসে গেছে, গোটা সাথীদের ছায়াতে বসিয়ে দিয়ে নিজের বসার মতো কোনো ছায়া বাকি ছিল না। তাই সবাই যখন বসে গেছে, তিনি একটা শুকনো গাছের গোড়াতে হেলান দিয়ে বসে গেলেন। সবাই তন্দাচ্ছন্ন হলাম। ঘুম থেকে উঠে দেখি যে ওই গাছের ছায়াটা অটোমেটিক এই গাছের গোড়াতে, আর এই শুকনো গাছটা অটোমেটিক জ্যান্ত হয়ে গাছের ডালপালাতে পাতার ফুল এসে গেছে। এটা তার একমাত্র ভুল। বলে ওরে বোকা, এটাকে ভুল বলে? তো বলছে আম্মাজান ভুল দেখবো কোথা থেকে? ভুল তো তার দ্বারাতে সঞ্চারই হয় না, ভুলের কোনো গল্পই পাই না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আম্মাজান খাদিজা মনে মনে যতবার শুনছেন ততবার মনে মনে ভালোবাসায় ঢলে যাচ্ছেন, আর ভাবছেন এটাকে আর হাত ছাড়া করা যাবে না। তাই বান্ধবীকে বললেন, বান্ধবী একটা কাজ করতে পারিস? বললে কি? বলে শুনেছি বান্ধবীর জন্য বান্ধবীরা জান দেয়, তুই আমার জন্য একটা কাজ। বললে কি? বলে একবার মোহাম্মদের কাছে গিয়ে বল না, যদি সে আমাকে বিয়ে করতে চায় আমি বিয়ে করতে রাজি আছি। নাফিসা বলছে কি রে পাগলি, তুই যে প্রতিজ্ঞা করেছিলিস জীবনে কোনো পুরুষকে আর পাত্তা দিবি না, কোনো পুরুষের পানি গ্রহণ করবি না, এটা আবার তোর কি হলো? চেপে যা খেপি কথাকার, সব কথা সব জায়গায় বলে, তোকে যখন বলছি তুই তখন তৈরি হয়ে যা। তখন নাফিসা শোনাচ্ছে, ওরে খাদিজা তুই যে বুহাইরাকে বলেছিলিস ওর নাকি মতিভ্রম হয়েছে, তোর কি? বলছে তাই
তাই তো বটে বান্ধবী, আগে বুঝতে পারি নাই। হ্যাঁ ঠিকই বলেছে, এটাই ছিল সেই স্বপ্ন যে আকাশের পূর্ণিমার চন্দ্রখানা এসে তার বুকেতে ধরা দিয়েছে আর সে তার আঁচলে জড়িয়ে নেবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তারিখ অনেক করুণা লম্বা, খালি এখান থেকে ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাচ্ছি। যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব দিয়েছে সেদিন এক চান্সে বলেছিলেন, আমার অভিভাবক আছে, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারি। মানবতার নমুনা হলো যুবক বলবে না, অভিভাবক বলবে। আর আমাদের দেশের মানবতার নমুনা হলো বাপ মা বলছে তোমরা দাঁড়াও, আমি যা বলবো তাই হবে। এ ছাচলকে মানুষ বলে? কথা বলে না। বাপ মাকে দেখতে হয় না, বিয়ে করে এনে বলছে মাল এনেছি দেখে দাও। বলছে হ্যাঁ বাবা, এখন আমাদের বললি না, ওই বলবো আবার কি, আমার পছন্দ করেছি। ছি 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 ছি। ও ছিল বিশ্বনবী, মানবতার শ্রেষ্ঠ মানব। আমার আল্লাহওয়ালা ভাইরা, যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, গোটা মক্কার মানুষ সেদিন বলেছে বারে মোহাম্মদ, বাহ আচ্ছা মেরেছিস, হ্যাঁ আচ্ছা মারলি, তুই ইন ওয়ান, এক ফাইভিং এ দুটো, রানীও পেলি, রাজত্বও পেলি, কায়দা করে ভালোই নিলি। মেরে মোহতরম দোস্ত বুঝুক, আল্লাহ নবীর চেহারায় মলিনতা আসছে। আম্মা জান খাদিজা পাশে রয়েছেন, কিচ্ছু বলেন নাই। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের ওলিমা খাওয়াবেন না? আল্লাহ রাসূল বললেন, আমার অবস্থা তুমি খুব ভালো জানো, আমার অবস্থা তোমার জানা আছে। আমি ওলিমা খাওয়াতে গেলে একটু সময় দিতে হবে, কিছু পয়সা সঞ্চয় করি, তারপরে। আল্লাহ রাসূলকে আম্মা জান খাদিজা বললেন, আচ্ছা দুজনে যদি ভাগ করে নিই তাহলে সহজ সুবিধা হবে। বললে হ্যাঁ। বলে খাবার সব দায়িত্ব আমার আর দাওয়াত দেবার দায়িত্বটা তোমার, দুজনে হাফা ভাগ হয়ে গেল। এরকম ভাগ জীবনে শুনেছেন? এরকম ভাগ জীবনে শুনেছেন? এই আল্লাহওয়ালা ভাইরা, আমার বন্ধুরা, এর মতো বন্ধু পাওয়া যাবে? এর মতো বন্ধু পাওয়া যাবে? আম্মা জান খাদিজাতুল কুবরা সব খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিলেন। সবাই মনে মনে করছে ঠিক আছে, তোর অপমান করার এটাই চরম সুযোগ। বিবাহের পরে অলিমার দিনে গোটা মক্কার মানুষজন একসঙ্গে বসে খাবে, ওই সময় সবার সামনে অপমান করাবো যে বইয়ের মালেতে সবাই খাওয়াতে পারে, বাপের মালে খাওয়ানো বড় কষ্ট আছে। সেদিন মুহাম্মদকে বুঝিয়ে দেবো অলিমা খাওয়ানোর স্বাদ। সব তৈরি হয়ে গেছে। আম্মা জান খাদিজাকে আল্লাহ পাক আগে থেকেই বুঝিয়ে দিয়েছেন আর তিনি বুঝে গেছেন এই অপমানের শোধ আমাকে তুলতে হবে। সমস্ত মক্কার মানুষের জন্য, ধনীদেরকে, রাইসদেরকে, বুদ্ধিমানদেরকে, এমএলএ এমপিকে, দেশের রাজাবাচ্চাকে সবাইকে দাওয়াত করেছেন, সবাইকে এক প্লেটে বসিয়ে দিয়েছে আর বললেন আমি না যাওয়ার আগেতে কাউকে খাওয়া শুরু করাবে না। প্লেট দেওয়া হয়ে গেছে, হাতে পানি দেওয়া হয়ে গেছে, খাবার তৈরি হয়ে গেছে। সবাইকে যখন বসে গেছে, আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আমাকে সাথে করে মজলিসে নিয়ে চলুন, দেখে আসি কে কে বাদ পড়েছে আর কে কে হাজির হয়েছে। কত কায়দাটা ঘুরিয়ে বলেছে কথাটা, হ্যাঁ না না? আল্লাহ নবী আম্মা জান খাদিজাকে নিয়ে মজলিসের মাঝখানে এলেন। আপনাদের মনে হবে সামনে মেয়ে মানুষ ছাড়া পর্দার নিষেধ, পর্দার বাইরে যাওয়া হারাম। তখন পর্দার আয়াত আসে নাই, তখন কোরআনে পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহ নবী খাদিজাকে নিয়ে এসেছেন মজলিসের মাঝখানে, সবাই বসে আছে। আম্মা জান খাদিজা বললেন, আয় মক্কার মানুষরা, আমি মুহাম্মাদের সঙ্গে বিবাহ করেছি। অনেকের অনেক রকমের কথা, অনেকে আমাকে টিটকিরি বলে বলেছে, খাদিজা আর কোনো পুরুষ পেলি না, ওই ভিখারির বাচ্চাটাকে, ওই ভিখারিটাকে বিয়ে করলি, কারণ আমরা যোগ্য ছিলাম না। তো বলো, মক্কায়, পৃথিবীর মক্কাতে কোন পুরুষ আছে যে আমার স্বামীর থেকে চরিত্রবান, আমার স্বামীর থেকে যার চরিত্র সব থেকে ভালো, যার চরিত্রে আমার স্বামীর থেকে বেশি উজ্জ্বলতা দেখায়, একজন পুরুষের নাম বলো। গোটা মক্কার ধনী আর বাদশারা সেদিন বললে, না রে খাদিজা, মুহাম্মাদের থেকে উত্তম আর উজ্জ্বল চরিত্রের একটিও যুবক মক্কাতে খুঁজে পাওয়া যাবে না। এদিকে তুমি ফার্স্ট হয়ে গেছো। বললে তৃতীয় দিক হলো, কোন পুরুষ, কোন নারী, যখন কোন নারী কোন পুরুষের প্রেমে পাগল হয় তখন তার বংশ দেখে পাগল হয়। বলো মক্কাতে কোন পুরুষের বংশ আমার স্বামীর বংশের থেকে বেশি উঁচু সম্মানের, বেশি মর্যাদাবান এবং বেশি নামের? বলো। তো সেদিন বললেন না, তার
থেকে সুন্দর আর কারোর বংশ হতে পারে না। অতএব বংশগত দিক থেকে আমার স্বামী উঁচু, গুণগত দিক থেকে আমার স্বামী উঁচু, রূপ ও যৌবনের দিক থেকে আমার স্বামী সবার উঁচু। তবে শুনে রেখে দাও, আজকে শুনিয়ে দিচ্ছি, আমি খাদিজা এই তিনটে গুণ মুগ্ধ হয়ে আমার স্থাবর অস্থাবর যা কিছু ছিল সম্পূর্ণ সবটুকু আমি আমার স্বামীর নামে উইল করলাম, আমার স্বামীকে মালিক বানিয়ে দিলাম, আমি আমার স্বামীর হাতে সবটুকু তুলে দিলাম। এবার বলো, মালের দিক থেকে আমার স্বামী নিচে না উপরে? বলে মাল দেখে পাগল হয়, যৌবন দেখে পাগল হয়, বংশ দিকে পাগল হয়, চরিত্র দিকে পাগল হয়, কোনো দিকে আমার স্বামী তো কমা নয়। বললে হ্যাঁ। বললে তাহলে শুনে রেখে দাও, আমি যোগ্য পাত্রের গলাতে মালা দিয়েছি, এটা স্বীকার করে নাও, আর খানা খাবার টুক করে এখান থেকে পালিয়ে যাও। সেদিন মক্কার লোকেরা বলেছিল, খাদিজা এমনি করে ডেকে খাবার প্লেটে জুতো মারবি, এটা আমাদের কল্পনাতে ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর সিদ্দিক, যেদিন মক্কার প্রত্যেকটি মানুষ আমাকে টিটকিরি করে বলে আঙুল তুলেছিল, সেদিন প্রত্যেকটি দুশমনের আঙুলকে নিচে নামিয়ে দিয়ে নির্লজ্জিত কুত্তার মতো খাইয়ে তুলে দিয়েছে। সে বন্ধু হলো আমার খাদিজা। আমি এরকম একজন বন্ধু হারিয়েছি, আজ আমার আফসোস তো হতেই পারে, আজ আমার আফসোস তো যদি বলেন হতেই পারে। আম্মাজান খাদিজার কথা শুনে সিদ্দিকে আকবর সেদিন টুকটুক টুকটুক করে টুকটুক টুকটুক করে জান্নাতুল মালা ছেড়ে চলে গেছে। একা আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, হাবিব সবাই জান্নাতুল মালা খালি করে দিয়েছে, তুমি যাবে না? জান্নাতুল মালাতে কেউ নেই, তুমি যাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি খাদিজাকে খুব ভালোবাসি, আমি খাদিজাকে খুব ভালোবাসি, তাই আমার খাদিজা যাবার সময় বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বের প্রত্যেকটি রমণীকে তার স্বামী যেমন কবরে রেখে দিয়ে চলে আসে, আপনিও তেমন আমাকে রেখে দিয়ে চলে আসবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে একা কখনো বিছানায় শুই নাই, এটা আপনি জানেন। আমার একা বিছানায় শুতে বড় ভয় করে, অন্ধকার কবর আমাকে বড় ভয় করে, তাই আপনি একটু বলে আসবেন, একটুখানি বুঝিয়ে আসবেন, কবর যেন আমাকে কষ্ট না দেয়। তাই বিশ্বনবী বলেন যে আমি কবরের মাটিকে হাত দিয়ে বলে এসেছি, আমার খাদিজা আসছে, তুই যেন কাঁদাস না, কষ্ট দিস না, আমি বসে আছি অপেক্ষা করি। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, খাদিজার কবরে যে ফেরেশতা আসবে তাকে দেখে খাদিজা যেন ভয় না খেয়ে যায়, তাই তার সওয়ালের জবাবটা আমি দিয়ে দেব বলে অপেক্ষা করে চুপচাপ বসে আছি। আল্লাহ পাক রাব্বাল আলামিন বলেন, হাবিব আমি বলি নাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ? ও হাবিব আমি বলি নাই যে যারা যারা তোমাকে ভালোবাসায় ডুবে যাবে আমি তাদের ভালোবাসার সবথেকে বড় পাত্র বানিয়ে নেব, আমি তাদেরকে আমার সবথেকে মাহবুব বান্দা বানাবো। হাবিব খাদিজা তোমাকে ভালোবাসে, এই ভালোবাসার কসম দিয়ে বলছে, শুনে রাখো, তোমার প্রেমে খাদিজা মুগ্ধ হয়ে গেছে, আমি খাদিজার প্রেমে মুগ্ধ হয়ে গেছি, তাই তুমি কবরের কাছে বসে আছো যে খাদিজার কবরে ফেরেশতা না আসে, আমি আসছে ফেরেশতাকে বলে দিয়েছি খাদিজার কবরে যেন না যায়, খাদিজার কবরে যেন না যায়। হাবিব খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত ফেরেশতা কোনোদিন যাবে না, ফেরেশতা কোনোদিন প্রশ্ন করবে না। খাদিজার কবরের ফেরেশতাকে আমি আসমানে আটকে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও সময়তে আমি শান্তিতে খুশিতে হাসি নাই, টুকরে কেঁদে সেজদায় পড়ে গেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, হাবিব খাদিজার কবরের ফেরেশতাকে তো রুখে দিয়েছি, চোখে পানি কেন, চোখে পানি কেন, সেজদায় পড়ে চোখের পানি কেন? বললেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, খাদিজার কবরের জবাবটা আপনি দিয়ে দিলেন, আমার গুনাহগার উম্মতের কবরের জবাব কে দেবে? আমার গুনাহগার উম্মতকে কবরে কে বাঁচাবে? আল্লাহ পাক শুনেছে, হাবিব তোর উম্মতকে বলে দিস খাদিজা যেমন তোকে ভালোবাসার কারণে আমি কবরের জবাব দিয়ে দিয়েছি, তোর উম্মত যখন তোর সুন্নতকে ভালোবেসে নেবে, আমি আল্লাহ তার কবরের ব্যবস্থাটাও করে রেখেছি, আমি আল্লাহ তোর উম্মতের কবরের ব্যবস্থা করে রেখেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানজন সুদী মশা, আমার রতনপুর এলাকার বন্ধুরা বলেন, ওই অন্ধকার কবরে আমার আল্লাহ পাক আমাকে বাঁচাবেন, আমার আল্লাহ পাক আমাকে বাঁচাবেন। তার জন্য নবীর সুন্নতকে প্রাণ ভরে
ভালোবাসার বাসবে ইনশাআল্লাহ, বাসবে ইনশাআল্লাহ নবীর সুন্নতকে। আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সঙ্গে জান্নাতের বাগানে থাকবে, আর নবীর সঙ্গে যে জান্নাতের বাগানে থাকবে, ফেরেশতা তার পাশে যাওয়া তো দূরের কথা, দূর থেকেও তার দিকে তাকাবে না। ওই নবীর উম্মত হয়ে নবীর সঙ্গে জান্নাতে যেতে মাত্র 20,000 টাকার সুন্নত আজকে মাত্রার জন্য জিন্দা করে প্রথম বন্ধু হাত তুলবে যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেদিন তোমার আশিক দুটো দুনিয়া ছেড়েছে, ইহকাল পরকাল ছেড়েছে, বিবি আর বাচ্চা ছেড়েছে, সম্পদ আর সম্পত্তি ছেড়েছে, আমি মাত্র 20,000 টাকা ছেড়েছি। বলেন কোন যুবক, কোন আল্লাহর পেয়ারা আশিকে রাসূল আছে যে খাদিজার সঙ্গে জান্নাতের বাগানে যাবে, খাদিজার সঙ্গে জান্নাতের বাগানে যাবে, অন্ধকার কবরে খাদিজার মতো সওয়াল ও জবাবের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা ওখানে এসে দাঁড়িয়ে যাবে? বলেন কোন বন্ধু আছেন, কোন যুবক আছে, কোন মুমিন ইমানদার আছে, কোন আশিকে রাসূল আছে, কোন মা বোন আছে যে বলবে মাসে মাসে 2 করে 1000 টাকা দিয়ে 10টা মাসে শোধ করে দেবো? আছে কোন বন্ধু? আছে কোন বন্ধু? আছে আল্লাহওয়ালা? মাসে মাত্র 2,000 টাকা আশিকে রাসূল হতে চাই, রাসূলের নারা দিতে চাই, আল্লাহু আকবার বলতে চাই, আল্লাহ পাকের নামের অনেক কিছু বলতে চাই। দুর্ভাগ্য 2,000 টাকা দেওয়ার কেউ নাই। মাসে 2,000 টাকা। আবার এখানে কি গল্প করেন? কি হলো কি এখানে? এই বসেন না, চুপ করে তাড়াতাড়ি বসেন, চুপ করে বসেন, আপনি বসেন। বাবাজিরা, আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? আছে আল্লাহওয়ালা? আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, যদি বলা হতো যে আপনাদের এলাকার এমপির সঙ্গে আপনার একটা সিটিং হবে আর এমপির সাথে আপনার মূল্যায়ন করা হবে, তার জন্য 20,000 টাকা লাগবে। এখানে বহু মুসলমানের বাচ্চা এমন আছে, ইমান বিক্রি হতো হতো, নাম বেঈমানের খাতায় যেত যেত, কিন্তু হাত তুলে দেখাতো আমি আছি। কারণ পৃথিবীর লোক বুঝবে আমি এমপির সাথে থাকবো, 1টা বছর এমপির সাথে থাকতে পাবো, এমপির সাথে সমান খেতে পাবো, এমপির মর্যাদা আমি পাবো। 20,000 যাই যাবে। তৈরি ছিল না? ছিল না? ছিল ছিল। ওই মুসলমানের ছেলে, আপনি এমপি বুঝতে পারলেন, নবী বুঝতে পারলেন না। এমপির সাথে খাবার হোটেল বুঝতে পারলেন, জান্নাতের বাগান বুঝতে পারলেন না। পৃথিবীর আনন্দ মেলাতে ঢুকতে চাইলেন, জান্নাতের শান্তির মেলাতে ঢুকতে চাইছেন না। বলেন 2 করে 1000 টাকা মাসে মাসে দেবে এরকম একজন আল্লাহওয়ালা, এরকম একজন আল্লাহওয়ালা এরকম করে কোন এরকম মারামারি করছে কেন? কি চাইছে এরা? কি বলছে এটা? জায়গা হয় না এখন, এখন জায়গা হয় না। আলহামদুলিল্লাহ, একজন দাতা 20,000 টাকা লিখিয়েছেন, 10,000 নগদ, 10,000 বাকি। আল্লাহ পাক শুনেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, সব জিনিসের আমি আল্লাহ জোড়া করেছি। তো 20,000-এর একটা জোড়া চাইছি, ডবল না, একটা জোড়া। ডাক্তার কৌশল সাহেব বলেছেন 20,000 টাকা আমি দেবো, 10,000 নগদ দিয়েছেন আর 10,000 পরে দেবেন। আর একজন বন্ধু জোড়া, বাস একটা জোড়া। কোরআন আপনার সামনে দাঁড়িয়ে আছে যে আমি তোমার সাথী হব, আমি তোমার সঙ্গী হব। আর আয়াতে কোরআন বলছে আমি কিয়ামতে সাক্ষী দেব যে ওয়া খালাকনাকুম আজওয়াজা। এ কথা শোনার পরে সে তৈরি হয়েছিল। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোর আওয়াজে বলেন, এতগুলো মানুষের আওয়াজ আসে নাই। কেউ বলছে আল্লাহু আকবার, আর কেউ মনে মনে ভাবছে বলবো আর কবার, সন্ধ্যাবেলাতে খুব বলছি। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। যারা আল্লাহু আকবার বলছিল ওরা জোরে বলেছে, কিন্তু যারা বলে নাই ওদের মুখ খোলে, জোরে বলে, খোলে নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। সত্যটা বলে দেবো? জোরে বলেন, সত্যটা বলে দেবো? আর সত্য বলে দেবো? হ্যাঁ না বলেন না? মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলে মদের গন্ধ মদের থাকে, ডিমের ভেতরে গন্ধ, জোরে বলেন। তো জান্নাতের বাগানে বসে থাকলে কি হবে? মাল করে তো মদো মাল, ওদের মুখ খোলে নাই। কথা বোঝেন নাই? আমি মাল ভালো না, তারপরেও টাকা দিয়ে কেন আনে বলতেও পারি না। কি বলেন যে ডাক্তার আসিফ ইনশাল্লাহ
তিনিও বলেছেন যে 20,000 টাকা আমি দেব। আল্লাহ তার দান কবুল করুক, মালে বরকত দিক, আর আমাদেরকে ভাবার তৌফিক দিক। বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। বললেন আমি মুহাম্মদ আমার চাচা আবু তালেব আপনার কাছে পাঠিয়েছে ব্যবসার জন্য। আম্মাজান খাদিজা কোনো কথা না বলে চুপ করে গেলেন আর বললেন, বলো তুমি ব্যবসাতে রাজি? বললে হ্যাঁ। বলে কাল সকালে তৈরি হয়ে এসো। কাল সকালে তৈরি হয়ে এসো। তিনি ফিরে গেলেন আর পরের দিনে তৈরি হয়ে যখন আসছেন ব্যবসাতে যাওয়ার জন্য, আম্মাজান খাদিজা তওরাত ভালো পড়তে পারতেন। পুরো তওরাত আমার নবী সামাইল পড়লেন আর পড়ার পরে জানালার আড়ালে চুপ করে দাঁড়ালেন। ওই মুসলমানের ছেলে, এর আগে অনেক আগে ক্যাসেটে বার করেছি, সিসি ক্যামেরা এখান থেকে চালু হয়েছে। ওই দরজার আড়ালে ছোট্ট ফাঁকা জায়গা থেকে আম্মাজান খাদিজা দেখছে ওই যুবক আসছে, আর মনে হচ্ছে না পূর্ণিমা চাঁদ সাথে নিয়ে আসছে। যার হাত তাওরাতে লেখা, যার চোখ তাওরাতে লেখা, যার ভুরুগুলো তাওরাতে লেখা, যার চলনটা তাওরাতে লেখা, যার কালার তাওরাতে লেখা, যার ঢং তাওরাতে লেখা, যার মাথার চুল তাওরাতে লেখা, পুরো নকশা নবীর সামনে ভাসছে। আর তিনি অবাক হয়ে দেখছেন কে আসছে আমার কাছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, অনেক লম্বা ওয়াকিয়া, আজকের ওয়াকিয়াতে আমি যাচ্ছি না, খালি এতটুকু শোনাচ্ছি। আম্মাজান খাদিজা যখন সফরে ছাড়ছিলেন তখন বলে দিয়েছিলেন মায়সারাকে, খাদিজার যে মেন গোলাম তার নাম মায়সারা, বান্ধবীর নাম নাফিসা। মায়সারাকে বললেন যখন ব্যবসায় যাবি এই যাকে তোর সাথে দিচ্ছি দেখবি কতগুলো ভুল করে, ভুল ভুল কতগুলো করে সে বলবি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, তারিখ অনেক লম্বা, বড় করুন। এই ব্যবসা যেখানে 3 মাসে করার কথা ছিল, তিনি 1 মাসে ব্যবসা কভার করে ফিরেছেন। খাদিজা অবাক, যে মালটা 3 মাসে বিক্রি হওয়ার কথা সেটা 1 মাসে বেচেছে। আদা করিতে নয়, অন্যবারে বেচলে যেখানে 10% লাভ হতো, এবারে সেখানে 50%, 50% বেশি লাভ হয়েছে আর বেঁচে চলে আসছে। সাথীরা সবাই অবাক, সবাই অবাক যে কি করে এত লাভ হলো। আগে আগে খবর চলে এসেছে কাল আসছে আমাদের কাফেলা, এতটা লাভ করেছে এত অল্প সময়ের ভিতরে, জীবনে কখনো এমন হয় নাই। সকালবেলা কাল সকালে আসবে, সকালে তৈরি হয়ে বসে আছে, নাফিসাকে পাশে নিয়ে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আম্মাজান খাদিজা জানালার কাছ দিয়ে খাদিজাকে নাফিসাকে পাশে বসিয়ে দেখাচ্ছে, বলতো কোনটা সে? বলে ওই পিছনেটা। বলে দূর? বললে হ্যাঁ আমি চিনি। একেবারে এক নজরে দেখছে, কাছে এসে গেছে। আর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মালের হিসাব হয়ে গেছে। আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। খাদিজা মায়সারাকে জিজ্ঞাসা করছে, এই যুবকের কতগুলো ভুল দেখলি? বললে সত্যি কথা বলবো? বললে কি সত্যি বলবো? বললে বল। বললে শোনো, ভুল তো দূরের কথা, ভুল ধরা তো দূরের কথা, ভুল গোনা তো দূরের কথা, যার জীবনে ভুলের কোনো চিহ্ন দেখতে পাই নাই, ভুলের কোনো গন্ধও পাই নাই। আল্লাহ নবী বললেন, খাদিজা বললেন কি দেখেছিস? বললে শোনেন, রাস্তায় যেতে যেতে 2টো উট অচল হয়ে গেল, জমিনে শুয়ে গেল। সবাই বললে চলতে পারে না, একে জবাই করে খেয়ে নিতে হবে, আর তা নাহলে এখানে ছেড়ে দিয়ে পালাতে হবে। আমরা সবাই যখন পেরেশান হয়ে গেছি, ঠিক ওই সময়তে মোহাম্মদ গিয়ে উট দুটোর মাথায় একবার হাতটা বুলিয়ে কানে কানে কি যেন বলল। ইয়া আম্মাজান আপনাকে বলি, ওই জায়গা থেকে উট দুটো এত তীক্ষ্ণ গতিতে চলেছে যে ব্যবসার জায়গা পর্যন্ত ওই দুটোর আগে কোনো উট যেতে পারে নাই। এটাই ভুল। এটা ভুল হলো? বলছে তাহলে আর কি বলবো বলেন, এটাই একটা ভুল পেয়েছি। বলে আর? বলে শোনেন, রাস্তায় যেতে যেতে ক্লান্ত হয়ে গেছি, মানুষ আর চলতে পারে না, সবাই গিয়ে বসে গেছে। সবাই যেখানে বসে গেছে ছায়াতে বসে গেছে, গোটা সাথীদের ছায়াতে বসিয়ে দিয়ে নিজের বসার মতো কোনো ছায়া বাকি ছিল না। তাই সবাই যখন বসে গেছে, তিনি একটা শুকনো গাছের গোড়াতে হেলান দিয়ে বসে গেলেন। সবাই তন্দাচ্ছন্ন হলাম। ঘুম থেকে উঠে দেখি যে ওই গাছের ছায়াটা অটোমেটিক এই গাছের গোড়াতে, আর এই শুকনো গাছটা অটোমেটিক জ্যান্ত হয়ে গাছের ডালপালাতে পাতার ফুল এসে গেছে। এটা তার একমাত্র ভুল। বলে ওরে বোকা, এটাকে ভুল বলে? তো বলছে আম্মাজান ভুল দেখবো কোথা থেকে? ভুল তো তার দ্বারাতে সঞ্চারই হয় না, ভুলের কোনো গল্পই পাই না।
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আম্মাজান খাদিজা মনে মনে যতবার শুনছেন ততবার মনে মনে ভালোবাসায় ঢলে যাচ্ছেন আর ভাবছেন এটাকে আর হাতছাড়া করা যাবে না। তাই বান্ধবীকে বললেন, বান্ধবী একটা কাজ করতে পারিস? বললে কি? বলে শুনেছে বান্ধবীর জন্য বান্ধবীরা জান দেয়, তুই আমার জন্য একটা কাজ। বললে কি? বলে একবার মুহাম্মাদের কাছে গিয়ে বল না, যদি সে আমাকে বিয়ে করতে চায় আমি বিয়ে করতে রাজি আছি। নাফিসা বলছে, কি রে পাগলি, তুই যে প্রতিজ্ঞা করেছিলিস জীবনে কোনো পুরুষকে আর পাত্তা দিবি না, কোনো পুরুষের পানি গ্রহণ করবি না, এটা আমার তোর কি হলো? চেপে যা খেপি কথাকার, সব কথা সব জায়গায় বলে, তোকে যখন বলছি তুই তখন তৈরি হয়ে যা। তখন নাফিসা শোনাচ্ছে, ওরে খাদিজা, তুই যে বুহাইরাকে বলেছিলিস ওর নাকি মতিভ্রম হয়েছে, তোর কি? বলছে, তাই তো বটে বান্ধবী, আগে বুঝতে পারি নাই। হ্যাঁ ঠিকই বলেছে, এটাই ছিল সেই স্বপ্ন যে আকাশের পূর্ণিমার চন্দ্রখানা এসে তার বুকেতে ধরা দিয়েছে আর সে তার আঁচলে জড়িয়ে নেবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তারিখ অনেক করোনা লম্বা, খালি এখান থেকে ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাচ্ছি। যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব দিয়েছে সেদিন এক চান্সে বলেছিলেন, আমার অভিভাবক আছে, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারি। মানবতার নমুনা হলো যুবক বলবে না, অভিভাবক বলবে। আর আমাদের দেশের মানবতার নমুনা হলো বাপ মা বলছে, তোমরা দাঁড়াও, আমি যা বলবো তাই হবে। এই ছেচলকে মানুষ বলে? কথা বলে না। বাপ মাকে দেখতে হয় না, বিয়ে করে এনে বলছে মাল এনেছি দেখে দাও। বলছে, হ্যাঁ বাবা, তুই এখন আমাদের বললি না, ওই বলবো আবার কি, আমার পছন্দ করেছি। ছি 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 ছি। ও ছিল বিশ্বনবী, মানবতার শ্রেষ্ঠ মানব। আমার আল্লাহওয়ালা ভাইরা, যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, গোটা মক্কার মানুষ সেদিন বলেছে, বারে মোহাম্মদ, বাহ, আচ্ছা মেরেছিস, হ্যাঁ আচ্ছা মারলি, তুই ইন ওয়ান, এক ফাইরিং এ দুটো, রানীও পেলি, রাজত্বও পেলি, কায়দা করে ভালোই নিলি। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবীর চেহারায় মলিনতা আসছে, আম্মাজান খাদিজা পাশে রয়েছেন, কিচ্ছু বলেন নাই। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের ওলিমা খাওয়াবেন না? আল্লাহ রাসূল বললেন, আমার অবস্থা তুমি খুব ভালো জানো, আমার অবস্থা তোমার জানা আছে, আমি ওলিমা খাওয়াতে গেলে একটু সময় দিতে হবে, কিছু পয়সা সঞ্চয় করি, তারপরে। আল্লাহ রাসূলকে আম্মাজান খাদিজা বললেন, আচ্ছা দুজনে যদি ভাগ করে নিই তাহলে সহজ সুবিধা হবে? বললে হ্যাঁ। বলে, খাবার সব দায়িত্ব আমার আর দাবার দেবার দায়িত্বটা তোমার, দুজনে হাফা ভাগ হয়ে গেল। এরকম ভাগ জীবনে শুনেছেন? এরকম ভাগ জীবনে শুনেছেন? হ্যাঁ আল্লাহওয়ালা ভাইরা, আমার বন্ধুরা, এর মতো বন্ধু পাওয়া যাবে? এর মতো বন্ধু পাওয়া যাবে? আম্মাজান খাদিজাতুল কুবরা সব খাবারের ব্যবস্থা করলেন, আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিলেন। সবাই মনে মনে করছে, ঠিক আছে, তোর অপমান করার এটাই চরম সুযোগ, বিবাহের পরে অলিমার দিনে গোটা মক্কার মানুষজন একসঙ্গে বসে খাবে, ওই সময় সবার সামনে অপমান করাবো যে বইয়ের মালেতে সবাই খাওয়াতে পারে, বাপের মালে খাওয়ানো বড় কষ্ট আছে। সেদিন মুহাম্মদকে বুঝিয়ে দেবো অলিমা খাওয়ানোর স্বাদ। সব তৈরি হয়ে গেছে। আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক আগে থেকেই বুঝিয়ে দিয়েছেন আর তিনি বুঝে গেছেন এই অপমানের শোধ আমাকে তুলতে হবে। সমস্ত মক্কার মানুষের জন্য, ধনীদেরকে, রাইসদেরকে, বুদ্ধিমানদেরকে, এমএলএ এমপিকে, দেশের রাজাবাচ্চাকে সবাইকে দাওয়াত করেছেন, সবাইকে এক প্লেটে বসিয়ে দিয়েছে আর বললেন, আমি না যাওয়ার আগেতে কাউকে খাওয়া শুরু করাবে না। প্লেট দেওয়া হয়ে গেছে, হাতে পানি দেওয়া হয়ে গেছে, খাবার তৈরি হয়ে গেছে, সবাইকে যখন বসে গেছে, আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আমাকে সাথে করে মজলিসে নিয়ে চলুন, দেখে আসি কে কে বাদ পড়েছে আর কে কে হাজির হয়েছে। কত কায়দাটা ঘুরিয়ে বলেছে কথাটা, হ্যাঁ না? আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে নিয়ে মজলিসের মাঝখানে এলেন। আপনাদের মনে হবে সামনে মেয়ে মানুষ ছাড়া পর্দার নিষেধ, পর্দার বাইরে যাওয়া হারাম, তখন পর্দার আয়াত আসে নাই, তখন কোরআনে পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহ নবী খাদিজাকে নিয়ে এসেছেন মজলিসের মাঝখানে, সবাই বসে আছে। আম্মাজান খাদিজা বললেন, আয় মক্কার মানুষেরা, আমি মুহাম্মাদের সঙ্গে বিবাহ করেছি। অনেকের অনেক রকমের কথা, অনেকে আমাকে টিটকিরি বলে বলেছে, খাদিজা আর কোনো পুরুষ পেলি না, ওই ভিখারির বাচ্চাটাকে, ওই ভিখারিটাকে বিয়ে করলি, কারণ আমরা যোগ্য ছিলাম না। তো বলো, মক্কায়, পৃথিবীর মক্কাতে কোন পুরুষ আছে যে আমার স্বামীর থেকে চরিত্রবান, আমার স্বামীর থেকে যার চরিত্র সব থেকে ভালো, যার চরিত্রে আমার স্বামীর থেকে বেশি উজ্জ্বলতা দেখায়, একজন পুরুষের নাম বলো। গোটা মক্কার ধনী আর বাদশারা সেদিন বললে, না রে খাদিজা,
মুহাম্মাদের থেকে উত্তম আর উজ্জ্বল চরিত্রের একটিও যুবক মক্কাতে খুঁজে পাওয়া যাবে না। এদিকে তুমি ফার্স্ট হয়ে গেছো। বললে তৃতীয় দিক হলো কোন পুরুষ কোন নারী, যখন কোন নারী কোন পুরুষের প্রেমে পাগল হয় তখন তার বংশ দেখে পাগল হয়। বলো মক্কাতে কোন পুরুষের বংশ আমার স্বামীর বংশের থেকে বেশি উঁচু সম্মানের, বেশি মর্যাদাবান এবং বেশি নামের? বলো। তো সেদিন বললেন না, তার থেকে সুন্দর আর কারোর বংশ হতে পারে না। অতএব বংশগত দিক থেকে আমার স্বামী উঁচু, গুণগত দিক থেকে আমার স্বামী উঁচু, রূপ ও যৌবনের দিক থেকে আমার স্বামী সবার উঁচু। তবে শুনে রেখে দাও, আজকে শুনিয়ে দিচ্ছি, আমি খাদিজা এই তিনটে গুণ মুগ্ধ হয়ে আমার স্থাবর অস্থাবর যা কিছু ছিল সম্পূর্ণ সবটুকু আমি আমার স্বামীর নামে উইল করলাম, আমার স্বামীকে মালিক বানিয়ে দিলাম, আমি আমার স্বামীর হাতে সবটুকু তুলে দিলাম। এবার বলো মালের দিক থেকে আমার স্বামী নিচে না উপরে? বলে মাল দেখে পাগল হয়, যৌবন দেখে পাগল হয়, বংশ দেখে পাগল হয়, চরিত্র দিকে পাগল হয়, কোনো দিকে আমার স্বামী তো কমা নয়। বললে হ্যাঁ। বললে তাহলে শুনে রেখে দাও, আমি যোগ্য পাত্রের গলাতে মালা দিয়েছি, এটা স্বীকার করে নাও আর খানা খাবার টুক করে এখান থেকে পালিয়ে যাও। সেদিন মক্কার লোকেরা বলেছিল খাদিজা এমনি করে ডেকে খাবার প্লেটে জুতো মারবি, এটা আমাদের কল্পনাতে ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর সিদ্দিক, যেদিন মক্কার প্রত্যেকটি মানুষ আমাকে টিটকিরি করে বলে আঙুল তুলেছিল, সেদিন প্রত্যেকটি দুশমনের আঙুলকে নিচে নামিয়ে দিয়ে নির্লজ্জিত কুত্তার মতো খাইয়ে তুলে দিয়েছে। সে বন্ধু হলো আমার খাদিজা। আমি এরকম একজন বন্ধু হারিয়েছি, আজ আমার আফসোস তো হতেই পারে। আজ আমার আফসোস তো যদি বলেন হতেই পারে। আম্মাজান খাদিজার কথা শুনে সিদ্দিকে আকবর সেদিন টুকটুক টুকটুক করে টুকটুক টুকটুক করে জান্নাতুল মালা ছেড়ে চলে গেছে। একা আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, হাবিব সবাই জান্নাতুল মালা খালি করে দিয়েছে, তুমি যাবে না? জান্নাতুল মালাতে কেউ নেই, তুমি যাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি খাদিজাকে খুব ভালোবাসি, আমি খাদিজাকে খুব ভালোবাসি, তাই আমার খাদিজা যাবার সময় বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বের প্রত্যেকটি রমণীকে তার স্বামী যেমন কবরে রেখে দিয়ে চলে আসে, আপনিও তেমন আমাকে রেখে দিয়ে চলে আসবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে একা কখনো বিছানায় শুই নাই এটা আপনি জানেন। আমার একা বিছানায় শুতে বড় ভয় করে, অন্ধকার কবর আমাকে বড় ভয় করে, তাই আপনি একটু বলে আসবেন, একটুখানি বুঝিয়ে আসবেন, কবর যেন আমাকে কষ্ট না দেয়। তাই বিশ্বনবী বলেন যে আমি কবরের মাটিকে হাত দিয়ে বলে এসেছি, আমার খাদিজা আসছে, তুই যেন কাঁদাস না, কষ্ট দিস না, আমি বসে আছি অপেক্ষা করি। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, খাদিজার কবরে যে ফেরেশতা আসবে তাকে দেখে খাদিজা যেন ভয় না খেয়ে যায়, তাই তার সওয়ালের জবাবটা আমি দিয়ে দেব বলে অপেক্ষা করে চুপচাপ বসে আছি। আল্লাহ পাক রাব্বাল আলামিন বলেন, হাবিব আমি বলি নাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ? ও হাবিব আমি বলি নাই যে যারা যারা তোমাকে ভালোবাসায় ডুবে যাবে আমি তাদের ভালোবাসার সবথেকে বড় পাত্র বানিয়ে নেব, আমি তাদেরকে আমার সবথেকে মাহবুব বান্দা বানাবো। হাবিব খাদিজা তোমাকে ভালোবাসে, এই ভালোবাসার কসম দিয়ে বলছে, শুনে রাখো, তোমার প্রেমে খাদিজা যখন মুগ্ধ হয়ে গেছে, আমি খাদিজার প্রেমে মুগ্ধ হয়ে গেছি, তাই তুমি কবরের কাছে বসে আছো যে খাদিজার কবরে ফেরেশতা না আসে, আমি আসছে ফেরেশতাকে বলে দিয়েছি খাদিজার কবরে যেন না যায়, খাদিজার কবরে যেন না যায়। হাবিব খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত ফেরেশতা কোনোদিন যাবে না, ফেরেশতা কোনোদিন প্রশ্ন করবে না। খাদিজার কবরের ফেরেশতাকে আমি আসমানে আটকে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও সময়তে আমি শান্তিতে খুশিতে হাসি নাই, টুকরে কেঁদে সেজদায় পড়ে গেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, হাবিব খাদিজার কবরের ফেরেশতাকে তো রুখে দিয়েছি, চোখে পানি কেন, চোখে পানি কেন, সেজদায় পড়ে চোখের পানি কেন? বললেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, খাদিজার কবরের জবাবটা আপনি দিয়ে দিলেন, আমার গুনাহগার উম্মতের কবরের জবাব কে দেবে? আমার গুনাহগার উম্মতকে কবরে কে
বাঁচাবে। আল্লাহ পাক শুনেছে, হাবিব তোর উম্মতকে বলে দিস খাদিজা যেমন তোকে ভালোবাসার কারণে আমি কবরের জবাব দিয়ে দিয়েছি, তোর উম্মত যখন তোর সুন্নতকে ভালোবেসে নেবে আমি আল্লাহ তার কবরের ব্যবস্থাটাও করে রেখেছি। আমি আল্লাহ তোর উম্মতের কবরের ব্যবস্থা করে রেখেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী সুদী মশা, আমার রতনপুর এলাকার বন্ধুরা বলেন, ওই অন্ধকার কবরে আমার আল্লাহ পাক আমাকে বাঁচাবেন, আমার আল্লাহ পাক আমাকে বাঁচাবেন। তার জন্য নবীর সুন্নতকে প্রাণ ভরে ভালোবাসার বাসবে ইনশাআল্লাহ, বাসবে ইনশাআল্লাহ নবীর সুন্নতকে। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সঙ্গে জান্নাতের বাগানে থাকবে, আর নবীর সঙ্গে যে জান্নাতের বাগানে থাকবে, ফেরেশতা তার পাশে যাওয়া তো দূরের কথা, দূর থেকেও তার দিকে তাকাবে না। ওই নবীর উম্মত হয়ে নবীর সঙ্গে জান্নাতে যেতে মাত্র 20,000 টাকার সুন্নত আজকে মাদ্রাসার জন্য জিন্দা করে প্রথম বন্ধু হাত তুলবে যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেদিন তোমার আশিক দুটো দুনিয়া ছেড়েছে, ইহকাল পরকাল ছেড়েছে, বিবি আর বাচ্চা ছেড়েছে, সম্পদ আর সম্পত্তি ছেড়েছে, আমি মাত্র 20,000 টাকা ছেড়েছি। বলেন কোন যুবক, কোন আল্লাহর পেয়ারা আশিক রাসূল আছে যে খাদিজার সঙ্গে জান্নাতের বাগানে যাবে, খাদিজার সঙ্গে জান্নাতের বাগানে যাবে? অন্ধকার কবরে খাদিজার মতো সওয়াল ও জবাবের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা ওখানে এসে দাঁড়িয়ে যাবে। বলেন কোন বন্ধু আছেন, কোন যুবক আছে, কোন মুমিন ইমানদার আছে, কোন আশিক রাসূল আছে, কোন মা বোন আছে যে বলবে মাসে মাসে 2 করে 1000 টাকা দিয়ে 10টা মাসে শোধ করে দেবো? আছে কোন বন্ধু? আছে কোন বন্ধু? আছে আল্লাহওয়ালা? মাসে মাত্র 2,000 টাকা আশিক রাসূল হতে চাই, রাসূলের নারা দিতে চাই, আল্লাহু আকবার বলতে চাই, আল্লাহ পাকের নামের অনেক কিছু বলতে চাই। দুর্ভাগ্য 2,000 টাকা দেওয়ার কেউ নাই। মাসে 2,000 টাকা। আবার এখানে কি গল্প করেন? কি হলো কি এখানে? এই বসেন না, চুপ করে তাড়াতাড়ি বসেন, চুপ করে বসেন, আপনি বসেন। বাবাজিরা, আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? আছে আল্লাহওয়ালা? আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, যদি বলা হতো যে আপনাদের এলাকার এমপির সঙ্গে আপনার একটা সিটিং হবে আর এমপির সাথে আপনার মূল্যায়ন করা হবে, তার জন্য 20,000 টাকা লাগবে। এখানে বহু মুসলমানের বাচ্চা এমন আছে, ইমান বিক্রি হতো হতো, নাম বেঈমানের খাতায় যেত, কিন্তু হাত তুলে দেখাতো আমি আছি। কারণ পৃথিবীর লোক বুঝবে আমি এমপির সাথে থাকবো, একটা বছর এমপির সাথে থাকতে পাবো, এমপির সাথে সমান খেতে পাবো, এমপির মর্যাদা আমি পাবো। 20,000 যাবে। তৈরি ছিল না? ছিল না? ছিল। ওই মুসলমানের ছেলে, আপনি এমপি বুঝতে পারলেন, নবী বুঝতে পারলেন না। এমপির সাথে খাবার হোটেল বুঝতে পারলেন, জান্নাতের বাগান বুঝতে পারলেন না। পৃথিবীর আনন্দ মেলাতে ডুবতে চাইলেন, জান্নাতের শান্তির মেলাতে ডুবতে চাইছেন না। বলেন 2 করে 1000 টাকা মাসে মাসে দেবে এরকম একজন আল্লাহওয়ালা, এরকম একজন আল্লাহওয়ালা এরকম করে কোন এরকম মারামারি করছে কেন? কি চাইছে এরা? কি বলছে এটা? জায়গা হয় না, এখন জায়গা হয় না। আলহামদুলিল্লাহ, একজন দাতা 20,000 টাকা লিখিয়েছেন, 10,000 নগদ, 10,000 বাকি। আল্লাহ পাক শুনেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, সব জিনিসের আমি আল্লাহ জোড়া করেছি। তো এই 20,000-এর একটা জোড়া চাইছি, ডবল না, একটা জোড়া। ডাক্তার কৌশল সাহেব বলেছেন 20,000 টাকা আমি দেবো, 10,000 নগদ দিয়েছেন আর 10,000 পরে দেবেন। আর একজন বন্ধু জোড়া, বাস একটা জোড়া। কোরআন আপনার সামনে দাঁড়িয়ে আছে যে আমি তোমার সাথী হব, আমি তোমার সঙ্গী হব। আর আয়াতে কোরআন বলছে আমি কিয়ামতে সাক্ষী দেব যে ওয়া খালাকনাকুম আজওয়াজা। এ কথা শোনার পরে সে তৈরি হয়েছিল। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোর আওয়াজে বলেন, এতগুলো মানুষের আওয়াজ আসে নাই। কেউ বলছে আল্লাহু আকবার, আর কেউ মনে মনে ভাবছে বলবো আর কবার, সন্ধ্যাবেলা থেকে খুব বলছি। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার বলছিল ওরা জোরে বলেছে, কিন্তু যারা বলে নাই ওদের মুখ খোলে, জোরে বলে খোলে নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। সত্যটা বলে দেবো,
জোরে বলেন, সত্যটা বলে দেবো? আর সত্য বলে দেবো? হ্যাঁ না বলেন না? মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলে মদের গন্ধ মদের থাকে, ডিমের ভেতরে গন্ধ। জোরে বলেন। তো জান্নাতের বাগানে বসে থাকলে কি হবে? মাল করে তো মধু মাল, ওদের মুখ খোলে নাই। কথা বোঝেন নাই? আমি মাল ভালো না, তারপরও টাকা দিয়ে কেন আনে বইতেও পারি না। কি বলেন যে ডাক্তার আসিফ ইনশাআল্লাহ তিনিও বলেছেন যে 20,000 টাকা আমি দেব। আল্লাহ তার দান কবুল করুক, মালে বরকত দিক, আর আমাদেরকে ভাবার তৌফিক দিক। বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আলেম ও হাফেজ দিও তাদের ঘরেতে, আর নামাজি মোত্তাকি বিবি দিও বিছানাতে, আর পর্দাওয়ালি বাচ্চা দিও জমিন ও মাঝেতে। পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। যোগ্য বাপের বেটা দেখি করিয়াছে দান, আর বাপ বেটাকে কিয়ামতে বানায়ো ভাগ্যবান। রহমতের ছায়া খোদা দিও আরশের তলাতে, আর পান করায়ো পানি খোদা আমার নবীর হাতে, আর কসারের পিয়ালা দিও নবীর হাতে তার, আর ফুলসিরা তো বিদ্যুৎ গতি করে দিও।